গত 5 তারিখ রাত্রেবেলা আমাদের কৈলাসহরের তথা রাজ্যের সুকান্ত পুরস্কারপ্রাপ্ত কবি হিমাদ্রিনন্দন দেবের যে মূর্তি 2010 সালে স্থাপিত হয়েছিল ওনার মৃত্যুর পর, সেই মূর্তিটাকে কে বা কারা রাতের অন্ধকারে এটাকে ভেঙে দেয়। এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়। এবং এটাকে কেন্দ্র করে আরও থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে, এই বিষয়টাকে কেন্দ্র করে সারা রাজ্যের মধ্যে আমরা যে জিনিসটাকে লক্ষ্য করছি, এটা যেহেতু আমরা শাসক দল হিসাবে আমরা আছি, সরকার আমাদের যে কোনো ঘটনার দায় আমাদের উপরে পরোক্ষভাবে আসেই, কিন্তু এটার সঠিক না করে অনেকেই বিভিন্নজন বিভিন্নভাবে এই বিষয়টাকে রাজনৈতিক তকমা লাগাবার চেষ্টা করেছে। যে বিষয়টা সামনে আনা দরকার, যে আমাদের এই বিশিষ্ট কবি, আমাদের কৈলাসহরের কবি ছিলেন, রাজ্যের ওনার যথেষ্ট সুনাম আছে, ওনার অনেক সুদীজন আছেন সারা রাজ্যের মধ্যে, ওনার ফ্যান আছেন আমরা দেখছি। কিন্তু যখন সেই মূর্তিটাকে বসানো হয় 2010 সালে, তখন থেকেই এখানের মধ্যে বিতর্ক ছিল। এবং এই মূর্তিটাকে বসানোর পর 2011 সালের বিজয়া দশমীর দিন রাতের বেলা সেই মূর্তিটার পুরো মুখটাকে কালি দিয়ে লেপটে দেওয়া হয়, মূর্তিটাকে বিকৃত করা হয়। আমরা সেই সময় দেখলাম যে এই বিষয়টাকে নিয়ে কিন্তু তখন কেউ প্রতিবাদ করেননি, এই বিষয়টাকে নিয়ে তখন কেউ মামলা করেননি, এই বিষয়টাকে তখন কেউ রাজনৈতিক তকমা লাগাননি। কিন্তু আজকে যখন এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটল, তখন সেটাকে রাজনৈতিক তকমা লাগাবার চেষ্টা করা হচ্ছে। তো স্বভাবত কারণেই আমাদের সংস্কার ভারতী সেই বিষয়ে এগিয়ে এসেছেন এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদে তারা সামিল হয়েছেন। আমাদের রাজ্যের যারা সংস্কার ভারতীর কার্যকর্তারা যারা আছেন, এরা সমস্ত তথ্যগুলিকে সারা রাজ্যের মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করেছেন। কারণ 2010 সালে এত সোশ্যাল মিডিয়া ছিল না, সবার মোবাইল ছিল না, যার কারণে সেই বিষয়টা প্রচারে আসেনি। ওর এই রাস্তার নামকরণ করা নেই, ও সেখানে রাস্তা এই পাড়াটার মধ্যে অনেক বিতর্ক সেই জায়গার মধ্যে তৈরি হয়েছে। তো স্বাভাবিক কারণেই যে যারা আজকে সংস্কৃতির কথা বলে আমরা বলি, বা আমরা ভারতীয় সংস্কৃতিকে আমরা বিশ্বাস করি, আমরা যারা সংস্কৃতিকে বিশ্বাস করি, আমরা কখনো শিল্পী সংস্কৃতির উপর আঘাত আসুক এটা আমরা কখনো বরদাস্ত করি না এবং আমরা করিও নি। এবং সংস্কৃতির উপর আমরা কখনো রং লাগবার চেষ্টা করি না। আমরা সবাইকে নিয়ে আমাদের সাংস্কৃতিক চর্চাটাকে আমরা বজায় রাখবার চেষ্টা করছি আমাদের শহরে এবং রাজ্যের মধ্যে। এবং আমরা দেখেছেন আমাদের সরকার বিভিন্ন অজানা ব্যক্তি যারা আছেন তাদেরকে পদ্মশ্রী পুরস্কার দিয়েছেন। আমরা এদেরকে চিনতাম না, থাঙ্গাদ আলমকে চিনতাম না, আমাদের জমাতে যিনি বাঁশুরি বাজাতেন ওনাকে আমরা চিনতাম না, কিন্তু আমাদের সরকার ওইসব লোকগুলিকে, আমাদের ভারতবর্ষে এরকম যারা অপরিচিত লোক ছিলেন, এই ভারতীয় সংস্কৃতির প্রতি আমাদের গভীর আস্থা আছে বলেই আজকে এরকম অজানা লোকদেরকে পদ্মশ্রী পুরস্কার আমাদের সরকার দিয়েছেন। সুতরাং এই সংস্কৃতিকে আমরা ঘৃণা করি, মূর্তি বানানোর সংস্কৃতিকে আমরা ঘৃণা করি, কিন্তু এই সংস্কৃতি আগেই আমাদের শহরে চালু ছিল। এবং এই কবি 2011 সালে আক্রান্ত হয়েছেন, 2011 সালে ওনার মুখটাকে বিকৃত করা হয়েছে, তখন কিন্তু কেউ প্রতিবাদের ঝড় তুলেনি। এটা অত্যন্ত আমাদের দুঃখের বিষয় এবং একটা পরিতাপের বিষয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে প্রতিবাদের ঝড়টা উঠেছে সেটাকে সাধুবাদ জানাই, কিন্তু এটাকে জেনে বুঝে সবাই যদি প্রতিবাদ করতেন, রাজনৈতিক তকমা লাগাবার চেষ্টা করেছেন, সমস্ত কিছুর মধ্যে রাজনৈতিক খুচরাও একটা অপরাধ। সুতরাং আমরা সংস্কার ভারতী সেখানে এগিয়ে এসেছে, আমরাও পৌর পরিষদ আলোচনা করছি এটাকে পুনঃস্থাপন করবার ক্ষেত্রে যতটুকু সাহায্য সহযোগিতার প্রয়োজন আমরা কৈলাসহর পৌর পরিষদ সেই ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো। এবং শহরের বিশিষ্ট জন যারা আছেন, সুদীজন যারা আছেন, শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে যারা যুক্ত আছেন, সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা প্রকৃত ঘটনাটাই মানুষের সামনে আনবো এবং আমরা সবাই রাজনৈতিক সমস্ত রঙের উপর ঊর্ধ্বে উঠে আমরা শিল্প সংস্কৃতির স্বার্থে আমরা একত্রিতভাবে আমরা কাজ করব, এটাই সবার কাছে আবেদন রাখছি। এবং পরিশেষে আবারও এই দুর্ঘটনা যারা ঘটিয়েছেন তাদের প্রতি নিন্দা, এবং সবাই মিলে শিল্প সাহিত্যিক যারা আছে আমরা সবাই মিলে আমরা একটা স্বাক্ষর সংগ্রহ করে আমরা প্রশাসনের কাছে দেই সম্মিলিতভাবে রাজনীতির ঊর্ধ্বে উঠে, যে যারা এটার সাথে যুক্ত আছেন, 2011 সালে যারা যুক্ত ছিলেন তাদের থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা এই ঘটনার সাথে যুক্ত আছেন থাকতে পারে বা আমাদের সন্দেহ আছে, তাদের নিয়ে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হই। যদি আপনারা এগিয়ে আসেন আমরা নিশ্চয়ই আপনাদের পাশে থাকবো। সবাইকে নমস্কার।